ছবির এই প্রাণীগুলো সাধারণ কোনো নেকড়ে নয়, এগুলো ডায়ারোলফ, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি কোলোসাল সায়েন্সেসের বিজ্ঞানীরা, যার ডিএনএ তারা 13,000 বছরের পুরানো দাঁতের অংশ ও 72,000 বছরের পুরানো কানের হাড় থেকে উদ্ধার করেছে। আধুনিক ধূসর নেকড়ের জিনোমে প্রাচীন ডায়ারোলফের ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে এই প্রাণীর জন্ম দেওয়া হয়েছে বলে দাবি করেছে কোলোসাল বায়োসায়েন্সেস। কোম্পানিটি রোমুলাস, রেমুস ও খালিসি নামের 3টি নেকড়ে শাবকের ছবি প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞদের অনেকেই এই দাবিকে দেখছেন অত্যন্ত সন্দেহের চোখে। তাদের দাবি, হাজার হাজার বছর আগে বিলুপ্ত প্রাণীর জিন পুরোপুরি পুনর্গঠন করা প্রায় অসম্ভব, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ডিএনএ নষ্ট হয়ে যায়। তবে কোলোসাল বায়োসায়েন্সেস বলছে এরা হলো প্রথম ডায়ারোলফ ছানা যারা আধুনিক জিন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীতে ফিরে এসেছে। তারা জানায়, দেখতে অবিকল ডায়ারোলফের ছানার মতো হলেও এদের বাবা মা না থাকায় অতীতের ডায়ারোলফের মতো দক্ষ শিকারী হয়ে উঠবে না এরা। কাকুলি আখতার, সময় সংবাদ।